সঠিক পথ। আপনি কি সঠিক পথে আছেন না ব্যাঠিক পথে আছেন? আপনি যে লাইনে আছেন সেই লাইনটা কি ঠিক না সেই লাইনটা ভুল? আপনি যেই কাজগুলা করতেছেন সেই কাজগুলা কি সঠিক কাজ করতেছেন না ভুল কাজ করতেছেন? সমাজ আপনাকে কোন চোখে দেখতেছে? সমাজ কোন চোখে দেখবে, জনগণ কোন চোখে দেখবে সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি যে পথে আছেন সেই পথটা সঠিক কিনা। আপনি সঠিক পথে আছেন কিনা সেটা বোঝার তিনটা উপায় আছে। আপনি যে সঠিক পথে আছেন, আপনার লাইনটা ঠিক আছে, আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো সঠিক, সেই কাজের ভিতরে কোনো ভুল নাই, সেটাই সত্য। জনগণ মানুক বা না মানুক সেই কাজগুলোই সত্য কাজ, সেই কাজগুলোই অ্যাকচুয়াল আসল কাজ। এটা আপনি বুঝবেন কিভাবে? তিনটি লক্ষণ। নাম্বার ওয়ান, ১ নাম্বার লক্ষণ হচ্ছে শত্রু। আপনি দেখবেন আপনার চারপাশে যদি শত্রুর সংখ্যা বেড়ে যায় বা বাড়তেছে, প্রায়শই আপনার আশেপাশে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন। অর্থাৎ আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন লিগ্যাল কাজ করবেন, তখন আপনাকে মানুষ দেখতে পারবে না। আপনার ভালো কাজগুলো দেখে তাদের হিংসা হবে, তাদের মনে কষ্ট হবে, তারা দুঃখ পাবে, তখন না শত্রুতামি করবে আপনার সাথে, আপনাকে বিভিন্নভাবে সেই লাইন থেকে দূরে সরানোর জন্য পায়তারা করবে। তাহলে যখন আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে আর চারপাশে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার লাইনটা সঠিক, আপনি সঠিক পথে আছেন। কাছের মানুষ, আপনার যে নিকটের মানুষগুলো আছে, কাছের মানুষগুলো আছে, তারাই আপনাকে বেশি থেকে বেশি পরিমাণে হিংসা করবে। হিংসা কিন্তু দূরের মানুষরা করে না। আপনার পাশের বাড়ির লোক, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এরা দেখবেন আপনাকে হিংসা করতেছে, তখন বুঝতে হবে আপনার লাইনটা সঠিক। যখন এরা হিংসা করবে তখন বুঝতে হবে আপনি ঠিক রাস্তায় এগোচ্ছেন। যারা আপনাকে সহ্য করতে পারতো না একটা সময়, ৩ নাম্বার, নাম্বার 3, যা কিছু কিছু মানুষ ছিল একটা সময় আপনাকে সহ্য করতে পারতো না, আপনাকে দেখলে তাদের বিরক্ত লাগতো, অসহ্য লাগতো, তারা আপনাকে গালমন্দ করতো, তারা আপনাকে বলতো যে এই লোককে দিয়ে কিছু হবে না, এর কাজগুলো সব উল্টাপাল্টা, এর সঠিক পথে নাই। সেই লোকগুলো দেখবেন আপনার প্রশংসা করতেছে, আপনার কাছে আসতেছে, তখন বুঝতে হবে আপনি ঠিক জায়গায় আছেন। আপনি যখন ঠিক জায়গায় থাকবেন তখন মানুষ আপনাকে ওই রাস্তা থেকে, ওই জায়গা থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু আপনি অটল থাকবেন আপনার কাজে, আপনার দায়িত্বে। মানুষ বিভিন্নভাবে চেষ্টা করবে, পায়তারা করবে কিভাবে আপনাকে তলে ফেলানো যায়, কিভাবে আপনাকে দূরে ফেলানো যায়, কিভাবে আপনাকে মিথ্যাবাদী বানানো যায়, কিভাবে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা পায়তারা করবে মানুষ। কিন্তু আপনি সেগুলো তোয়াক্কা করবেন না, না করে আপনি আপনার লাইনে চলে থাকুন। আপনার সঙ্গে কে আছেন? মহান রব্বুল আলামিন আছেন, আপনার সঙ্গে মহান রব্বুল আলামিন আছেন। অতএব দুনিয়ার মানুষ আপনাকে যতই পেঁচিয়ে ফেলানোর চেষ্টা করুক, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। আল্লাহর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। ছোট্ট একটি দুনিয়া, আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার খবর আর কেউ রাখবে না। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কারাকারি লেগে যাবে। তো এই কারাকারি যেহেতু লেগে যাবে, তাই আপনি সঠিক পথে থাকুন, আপনি দিনের পথে থাকুন, ইসলামের পথে থাকুন, আল্লাহর পথে থাকুন। দুনিয়াতে শান্তি পাবেন, মৃত্যুর পরেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।